একটা কথা মনে রাখবে, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? তোমার সিনেমা তো দেখতেই যাব না, তাহলে তোমার সাথে সিনেমা হলে কিভাবে দেখা হবে? আগে বলো, তুমি কাকে হুমকি দিলে, কাকে ভয় দেখালে? এটা কি তোমার সিনেমার অ্যানাউন্সমেন্ট? অ্যানাউন্সমেন্ট কি এভাবে কেউ করে? ফার্স্ট লুক চলে আসছে, সেই ফার্স্ট লুকে দেখবে একটা বরবাদ করা লুক। ওই দেখ বস কি বলছে, দেখলি তো? বরবাদের ফার্স্ট লুক আসলে সব বরবাদ হয়ে যাবে। বাঁচতে চাইলে এখনো আব্বা ডাক, বাঁচতে চাইলে এখনো শাকিব খানকে আব্বা ডাক। ভুলে যাস না, এত সহজ না, বরবাদকে এত সহজেই হারাতে পারবে না। আর এতটা সহজও হবে না যে দাগি একাকিত্ব রাজত্ব করে বেরিয়ে যাবে। বরবাদ কিন্তু আসছে, মেগাস্টার শাকিব খানের চমকটা যখন আসবে এ সকল সব কিছু উড়ে যাবে। সাকিবিয়ানরা ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন এবং পুরো ভিডিও দেখে আপনাদের মতামত জানাবেন। এই নিশোর দেখা দেখি আমিও একটা ডিসিশন নিয়েছি যে প্রথমবার যদি আমি কখনো হেলিকপ্টারে উঠি, নিশোর মতো করে একটা ভিডিও বানাবো, একটা কন্টেন্ট বানাবো। এটা কোনো সিনেমা হতে পারে না, এটা কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট হতে পারে না। এটা জাস্ট একটা ইউটিউবে কন্টেন্ট তৈরি করা, কিংবা এরকম ভাবে শখ করে অনেকেই কন্টেন্ট তৈরি করে থাকে। নিশোর অবস্থাটাও এরকমই। জাস্ট দেখেন, নিশোর একটা সিনেমার অ্যানাউন্সমেন্টের পরে একটা কথা উঠেছে, নিশো এসে অভদ্রর মতো তার সিনেমার অ্যানাউন্সমেন্টে ভয় দেখালো, হুমকি দেখালো। কাকে ভয় দেখালে তুমি ভাই নিশো? ওই যে দেখো, মেগাস্টারকে দেখলে মেগাস্টার কি বললো, বরবাদের ফার্স্ট লুক আসলে তোমার এই সকল সবকিছু উড়ে যাবে, তোমার এই ভয়কে কেউ ভয় করে না। আমি ধরে নিলাম তুমি মেগাস্টার শাকিব খানকে কিংবা শাকিব খানের ভক্তদেরকে ভয় দেখাওনি। ভয় দেখানো, তোমার ভয়কে আমরা গুনি না, মানে তোমাকে আমরা তোয়াক্কাই করি না, তোমার কোনো নাই আমাদের কাছে। তাহলে তুমি কাকে ভয় দেখালে? এটা কি তোমার সিনেমার অ্যানাউন্সমেন্টের ভাষা? মানে তুমি কি তোমার ভক্তদেরকে ভয় দেখালে? ভক্তদেরকে যে ভয় দেখায় সে কখনো নায়ক হতে পারে না। সকল সাকিবিয়ানদের উদ্দেশ্যে বলি, আজকে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটির লুক প্রকাশ হওয়াটা খুবই জরুরি। আমি যতটুকু বুঝতে পারছি, আফরান নিশোর ওই দাগি সিনেমার অ্যানাউন্সমেন্টটা কোনো অ্যানাউন্সমেন্ট না। তিনি রীতিমতো ইঙ্গিতপূর্বক ভাবে শাকিব খানকে এবং শাকিব খানের ভক্তদেরকে উদ্দেশ্য করে এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আফরান নিশো মনে হয় এই প্রথমবার হেলিকপ্টারে উঠলো। এই প্রথমবার হেলিকপ্টারে ওঠার পরে তার ভাবটা এরকমই। সাকিবিয়ানরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। এরকম ভাবে হেলিকপ্টার থেকে এর আগেও কেউ নেমেছিল, মনে আছে? জায়েদ খান ডিগবাজি মেরেছিল এবং পাশাপাশি হিরো আলম নেমেছিল। এরকম 2-4টা হেলিকপ্টার টাকা দিয়ে ভাড়া করা যায়। ওই যে বগুড়ার বাস স্ট্যান্ডে, বগুড়ার মমিন পার্কের পাশে এইরকম হেলিকপ্টার ভাড়া করা যায় এবং সেই হেলিকপ্টারকে বাসর ঘরের মতো সাজিয়ে স্টিকার লাগিয়ে একটু ভাব দেওয়া যায়। তো নিশো মনে হয় প্রথমবার হেলিকপ্টার উঠেছে, তার জন্যই তার ভাবটা এরকম। এখন চলে আসুন মূল আলোচনায়। শাকিব খানের বরবাদ সিনেমাটি কি নিশোর এই সিনেমার সাথে ক্ল্যাশ হবে? নিশো কি এই সিনেমা দিয়ে আগামী ঈদে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার সাথে ক্ল্যাশ করতে পারবে? পারবে না, কারণ অ্যানাউন্সমেন্ট এতটা অভদ্র, এতটা মূর্খের পরিচয় দেয় না। আমি বুঝতে পারছি না, একটা 20 কোটি টাকার সিনেমা, 20 কোটি টাকার বেশি বাজেটের সিনেমা বরবাদ, সেই বরবাদ সিনেমার এখন পর্যন্ত কোনো নাই, মানে ফার্স্ট লুকই তারা রিলিজ করলো না। সেই এত কোটি টাকার সিনেমা নিয়েই বরবাদ টিমের কোনো মাথা ব্যথা নাই, এত গলাবাজি এত চাপাবাজি করছে না, তারা চুপ করে বসে আছে, সময় মতো সবকিছু ব্লাস্ট করবে। এখন এই যে কোন মাধ্যমের সিনেমা, এটা আমি বুঝলাম না নিশোর, মানে এটা কোন ধাঁচের সিনেমা হতে চাচ্ছে, কিংবা বছরের একটা কমার্শিয়াল সিনেমা হতো এটা না, এটা জাস্ট একটা ওয়েব ফিল্মের মতো। দেখবেন সিনেমাতে ওয়েব ফিল্মে বাঁচতে চাইলে শাকিব খানকে আব্বা ডাক। তো নিশোর এই যে দাগি সিনেমার অ্যানাউন্সমেন্ট কোন ধারা থেকে কিংবা কোন চিন্তাধারা থেকে এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট তারা দিল বুঝলাম না। আসলে একটা মূলধারা সিনেমার অ্যানাউন্সমেন্ট এরকম হতে পারে না। আর নিশোর ভক্তরা যেভাবে খেপে উঠছে, নিশোর সেই অ্যানাউন্সমেন্ট টিজারের যে পোস্ট দিয়েছিল চুরকি থেকে আলফাই থেকে, সেই পোস্টে 1000টা রিয়াক্ট থাকলে সেই 1000 রিয়াক্টের মধ্যে 700টাই হাহা রিয়াক্ট এবং কয়েকটা লাভ রিয়াক্ট, এবং বাদ বাকি সবাই টেনশনে যে নিশো এই বুইড়া, এই দামড়া বেটা এসে এটা কি করলো, মানে এটা কি বোঝাইলো, কাকে কি বোঝাইলো? এটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হতে পারে না। তো শাকিব খানের বরবাদের ফার্স্ট লুক আসবে যখন, তখন এইরকম অ্যানাউন্সমেন্ট কিংবা এরকম নিশো এক নিমেষে উড়ে যাবে। এই সকল আমরা তোয়াক্কা করি না, সাকিবিয়ানরা এগুলো তোয়াক্কা করে না। আগামী বাংলাদেশের ঈদের একটি সিনেমা হবে শাকিব খানের বরবাদ সিনেমা, যে সিনেমাটি বাংলাদেশের এই প্রথম সিনেমার ইতিহাসে 20 কোটি টাকা প্লাস বাজেটের সিনেমা হতে যাচ্ছে। যে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা প্রযোজক
শ্রীলঙ্কান। সেই শ্রীলঙ্কান ব্যক্তিটা তিনি খুব সৎ সাহস নিয়ে সিনেমাটিতে প্রযোজনা করেছেন, কিংবা বাংলাদেশে কমার্শিয়াল সিনেমা জগতে এই প্রথমবার যে ইতিহাস পাল্টানো 20 কোটি টাকা বেশি বাজেটের সিনেমা শাকিব খানকে দিয়ে করাচ্ছে, তিনি কিন্তু এমনিতেই করাচ্ছে না। এরকম নিশো 2-4টা আসলো গেল, শাকিব খান ওখানেই থাকবে। ভাই ব্রাদার্স, আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, বরবাদের ফার্স্ট লুক আসার পরে এই সকল নিশো মিশো সব কিন্তু উড়ে যাবে। তো আমরা অপেক্ষায় থাকবো এই সকল নিশোকে এক নিমেষেই উড়িয়ে দিতে। বাংলার একমাত্র বস শাকিব খান খুব শীঘ্রই আসছে। এখন নিশোর এই অ্যানাউন্সমেন্টটা কি আসলে অ্যানাউন্সমেন্ট ছিল? এটা কি কোনো অ্যানাউন্সমেন্টের ভেতরে পড়ে? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।